ওয়েলকাম বন্ধুরা, আমি ঘুগনি রেসিপি তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীরকমভাবে বানাচ্ছি। এবারে আমি 350 গ্রাম মতো মটর ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। ওইটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি। ওর মধ্যে সামান্য নুন দিয়েছি আর হলুদ দিয়েছি। এটা আমি এবার জল দিয়ে দিলাম, আন্দাজ মতো জল দিয়ে এটা আমি প্রেশার কুকারে গ্যাস চুলায় বসিয়ে সেদ্ধ করছি। এটা আমার সেদ্ধ হচ্ছে। এদিকে কড়াইয়ে আমি লং, এলাচ, দারচিনি আর কিছুটা গোটা জিরে দিয়ে দিয়েছি। এটা শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। আপনারা ঘরে অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। এবার আমার এর মধ্যে 4টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি সব একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার আরও নতুন রেসিপি দেখতে পারবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এবারে আমি দুটো ছোটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই দুটো ছোটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। 3-4 কোয়া রসুন আর আধা ইঞ্চি মতো আদা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা টমেটো আধা করে, সেই টমেটোটা অর্ধেক আমি এটাতে দিয়ে দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে পেস্ট করব। আর আমি যে মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, এবার ওই মশলাটা ওর মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। যে কড়াইয়ের মধ্যে আমার মশলা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি পেস্ট করব। আর 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারাও এরকমভাবে অবশ্যই ঘরে তৈরি করবেন, দেখবেন খুব সুস্বাদু হয় ঘুগনিটা। এবার আমি গ্যাস বার্নারে কড়াই বসিয়ে সরষের তেল দিলাম। সরষের তেলটা আমার গরম হচ্ছে। এবার ওটাতে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি। আর দিয়ে এগুলো সব ভাজছি আমি। আর তার মধ্যে কিছুটা নারকেল টুকরো করে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দিয়েছি। এগুলো সব আমি একসঙ্গে এবার ভেজে নিচ্ছি। এবার যে আধখানা টমেটো ছিল, এই টমেটোটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লং, দারচিনি, কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে মিক্সার জারে যে আমার জল ছিল ওটা দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলার জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এর মধ্যে আধা চামচ মতো রোস্টেড ধনে গুঁড়ো, জিরেটা আমি আগেই দিয়েছিলাম, ধনে গুঁড়ো দিলাম। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম, সামান্য চিনিও দিয়ে দিয়েছি। আর এটা আমি 3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখুন আমার একদম কষা কষা মতো করে এটা কষিয়ে কষিয়ে তৈরি করছি। এবার আমি যে সেদ্ধ করা ঘুগনি, যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার সিম করে 5 মিনিটের জন্য এটা ঢেকে রেখেছিলাম কড়াইটা। এবার ঢাকনা খুলে আমি ওর মধ্যে একটা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। ঘুগনির মধ্যে দিয়ে দিলাম, একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার ঘুগনি